হ্যালো ডিয়ার গাইস, চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন আর রেভারি যে এসেটি রয়েছে সেখান থেকে আমরা আজকে 70টি এমসিকিউ করব। এর আগের ভিডিওতে আমি তোমাদের দুটো ভিডিও করেছি, সেখানে দুটো ভিডিওর মধ্যে প্রথমটিতে তোমাদের এই রকমের অনলাইনের নোটস এবং তারপরে কিন্তু 70টা কিন্তু এমসিকিউ করিয়েছি। তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিও। ঠিক আছে, আজকে আমরা টোটাল 70টা এমসিকিউ করব। এর আগের যেটা ভিডিও সেটাতেও কিন্তু 70টা এমসিকিউ করা হয়েছে। টোটাল এখান থেকে 140টা এমসিকিউ রাখা হয়েছে। তো আজকে পর থেকে শুরু করব। দেখো, আজকে 71 নম্বর থেকে শুরু করব। এই 70 পর্যন্ত করানো হয়েছিল, আজকে 71 থেকে শুরু করব। দেখো কি বলছে, অ্যান্ড হাউ ফ্রাইটেন্ড আই ইউজ টু বি ইন দোজ ডেজ, হাউ ডিড দ্য স্পিকার ম্যানেজ টু অ্যাভয়েড দ্য টু বি ফ্রাইটেন্ড। তো এখানে কি বলা হয়েছে, এই যে আমাদের স্পিকার বলতে পারো বা এসেইস্ট হচ্ছে, কিন্তু সেই সময় কিন্তু ভয় পেত রাত্রেবেলা ঘুমাতে। তো তখন সে কীভাবে সেই ভয়টাকে দূর করতো। দ্য স্পিকার ইউজ টু স্লিপ উইথ মিসেস ফিল্ডের সঙ্গে তিনি ঘুমাতেন। দ্য স্পিকার ইউজ টু স্লিপ উইথ হিজ ব্রাদার। দ্য স্পিকার ইউজ টু স্লিপ উইথ হিজ সিস্টার, নাকি ইউজ টু স্লিপ উইথ হিজ মেইড। এখানে কিন্তু ওই যে স্পিকার বলতে পারো আমাদের এখানে প্রাবন্ধিক, তিনি কিন্তু তার মেইড যে ছিল তার মেইডের সাথে ঘুমাতো। অপশন নাম্বার কিন্তু ডি হবে। নেক্সট বলছে, দ্য পার্সন হু স্লেপ্ট উইথ দ্য ন্যারেটর, বলতে কথকের সাথে যে পার্সনটা ঘুমাতো তিনি হলেন হচ্ছে দ্য মেইড সার্ভেন্ট, হিজ ব্রাদার, হিজ চিলড্রেন, নাকি হিজ গ্র্যান্ডমাদার মিসেস ফিল্ড। তো একটু আগেই বললাম যেটা আনসার হয়ে যাবে সেটা কি হচ্ছে দ্য মেইড বা মেইড সার্ভেন্টের সঙ্গে তিনি কিন্তু ঘুমাতেন, কারণ তিনি ভয় পেতেন সেই দুটো যে শিশুর যে ভূত আত্মাগুলো ছিল সেইগুলোর থেকে ভয় পেতেন। হোয়াই ডিড দ্য স্পিকার হ্যাভ টু হিজ মেইড টু স্লিপ উইথ ইন দোজ ডেজ। তো বলছে এখানে স্পিকার কেন সেই মেইডের সঙ্গে ঘুমাতেন। তিনি হচ্ছে বিকজ হি ওয়াজ অ্যাফ্রাইড অফ মিসেস ফিল্ড, তিনি মিসেস ফিল্ডকে ভয় পেতেন। বিকজ হিজ মাদার ওয়াজ নো মোর, তার মা ছিল না এই কারণে। বিকজ হি হ্যাড এ কোয়ারেল উইথ হিজ ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া হতো। বিকজ হি ওয়াজ নেভার হাফ সো গুড অর রিলিজিয়াস অ্যাজ মিসেস ফিল্ড, তিনি মনে করতেন যে তিনি মিসেস ফিল্ডের মতো তার অর্ধেকও গুড অর রিলিজিয়াস ছিলেন না, এই কারণেই সেই আত্মাগুলো তার ক্ষতি করতে পারে, সেই ভয়ে সে কী করতো, সেই কিন্তু মেয়েদের সঙ্গে ঘুমাতো। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, ডি নাম্বারটা অপশন। ডিউরিং দ্য হলিডেজ দ্য ন্যারেটর ইউজ টু স্পেন্ড আওয়ার্স ইন, তাহলে কী করতেন, যে হলিডেজ যে ছুটির সময় ছিল তখন কিন্তু যে ন্যারেটর সেই সময়টা কাটাতো কীভাবে, স্লিপিং, রোমিং, রিডিং, গেজিং অ্যাট দ্য বাস্ট অফ দ্য 12 সিজার। তা তিনি কীভাবে সময়টা কাটাতেন, তিনি কিন্তু গেজিং অ্যাট দ্য বাস্ট অফ দ্য 12 সিজার, সেখানে কিন্তু সেইগুলো দেখেই তিনি তার সময়টা কাটাতেন। নেক্সট দেখো কী বলছে, হোয়াই ওয়াজ মিসেস ফিল্ড নট ফ্রাইটেন বাই দ্য অ্যাপারশন অফ দ্য 2 ইনফ্যান্টস অ্যাট নাইট ইন দ্য নরফল্ক মেনশন। মিসেস ফিল্ড কেন ভয় পেতেন না সেই ভূতগুলোর বা সেই যে দুটো বাচ্চার যে আত্মাগুলো ছিল তাকে ভয় পেতেন না। সি ওয়াজ এ সোর্সের, মানে সে জাদুকর বলতে পারো। সি কুড ড্রাইভ দেম বাই ম্যাজিক্যাল পাওয়ার। সি স্লেভড উইথ হার গ্র্যান্ড চিলড্রেন। সি ওয়াজ গুড অ্যান্ড রিলিজিয়াস, তিনি বলা হচ্ছে তিনি গুড এবং রিলিজিয়াস থাকার কারণে তিনি ভয় পেতেন না যে তার আত্মাগুলো তার কোনো ক্ষতি করতে পারে না। অপশন নাম্বার ডি সেই কারণে। নেম অফ দ্য ফিশেস রেফার টু ইন দিস এসে, যে দুটো মাছের কিন্তু এখানে এই এসেটার মধ্যে পাওয়া যায়, সেই দুটো মাছের নাম কি কি হলো, ড্যাশ অ্যান্ড পাইক, ড্যাশ অ্যান্ড স্যালমন অ্যান্ড পাইক, অল অফ দ্য অ্যাবভ। তো অপশন হয়ে যাবে কি ড্যাশ অ্যান্ড পাইক, দুটো মাছের নাম পাই। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি বলছে, ইন দ্য ফিশ পন্ড দ্য ফিশেস দ্যাট ডার্টেড টু অ্যান্ড ফ্রো ইজ অথবা আর কি হয়ে যাবে এখানে, পাইক, ড্যাশ, স্যালমান্ডার, নাকি অল অফ দিস। তো যে মাছটা কিন্তু পন্ডের মধ্যে পাওয়া যায়, সেই ফিশ পন্ড যে ফ্রেশ ওয়াটারের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার ড্যাশ হবে যেটা। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য অ্যাপারশন অফ দ্য 2 ইনফ্যান্টস ওয়ার সিন, যেহেতু দুটো ইনফ্যান্টসদেরকে দেখা যেত, সেইটা কোথায় দেখা যেত, গ্লাইডিং আপ অ্যান্ড ডাউন দ্য গ্রেট স্টেয়ারকেস ওয়ার ফিল্ড স্লেপ্ট, ডান্সিং অন দ্য স্টেয়ারকেস, ক্রাইং ইন দ্য গ্রেট হল, মেরি মেকিং দ্য ফরেস্ট নিয়ার বাই। সেগুলোকে কীভাবে দেখা যেত, তাদের কিন্তু গ্লাইডিং আপ অ্যান্ড ডাউন, তো সিঁড়ি দিয়ে কিন্তু ওঠানামা করতো, যেই জায়গায় হচ্ছে যে মিসেস ফিল্ড কিন্তু ঘুমাতো সেই জায়গাতে। অপশন নাম্বার কিন্তু এ নাম্বারটা। হাউ মেনি বাস্ট অফ রোমান এম্পারার্স ওয়্যার ইন দ্য গ্রেট ম্যানশন অফ নরফল্ক, সেই নরফল্ক গ্রেট ম্যানশনে কতগুলো বাস্ট ছিল রোমান এম্পারার, সেখানে কিন্তু কটা বাস্ট ছিল, 12 কিন্তু
বাস্ট 12 সিজার্স পড়েছিল, তো সেখানে পড়েছিল 12 সিজার্স, তো সেখানে 12 কিন্তু আনসার হয়ে যাবে। কি বলছে, দ্য ওল্ড বাস্ট অফ দ্য 12 সিজার রেফার্স টু দ্য স্ট্যাচু অফ, এগুলো কিসের মূর্তি ছিল তাহলে একটু আগেই বললাম, দ্য এম্পারার্স অফ ব্রিটেন, এম্পারার্স অফ ইজিপ্ট, এম্পারার্স অফ রোম, এম্পারার্স অফ ফ্রান্স। তো অপশন কি হয়ে যাবে 12 রোমান, এগুলো হচ্ছে রোমান সিজার, সুতরাং হয়ে যাবে অপশন কিন্তু সি নাম্বারটা রোমান, এম্পারার্স অফ রোম। নেক্সট কি বলছে, আই টু বি টার্নড ইনটু মার্বেল উইথ দেম, এখানে দেম বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এম্পারার্স অফ ফ্রান্স, ড্রিম চিলড্রেন এলিস অ্যান্ড জন, দ্য ওল্ড বাস্ট অফ দ্য 12 সিজার্স দ্যাট হ্যাড বিন এম্পারার্স অফ রোম, দ্য এসএস ব্রাদার জন অ্যান্ড হিজ সিস্টার ম্যারি, তার সঙ্গে। তখন দেম বলতে কিন্তু এখানে সেই যে 12 সিজার, যে ওল্ড বাস্ট অফ 12 সিজার্স দ্যাট হ্যাড বিন এম্পারার্স অফ রোম, সেটার কথা কিন্তু দেম বলতে এখানে বোঝানো হয়েছে। হুইচ ফ্রুটস ওয়ার হ্যাঙ্গিং আপন দ্য ওয়াল, কোন ফল হচ্ছে, দুটো ফল কিন্তু সেই দেওয়ালের মধ্যে ঝুলানো ছিল, সেই দুটো ফলের নামগুলো কী কী বলে, পিচেস অ্যান্ড গ্রেপস, অ্যাপেলস অ্যান্ড পিচেস, পিচেস অ্যান্ড নেকটারিনস, নেকটারিনস অ্যান্ড গ্রেপস। তো অপশন দুটো কী হবে, দুটো ফল হচ্ছে পিচেস অ্যান্ড নেকটারিনস, দুটো ফল, সেই দুটো ফল কিন্তু ঝোলানো ছিল। আর সেই দুটো ফল কি, অপশন নাম্বার কিন্তু সি নাম্বারটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। কি বলছে নেক্সট করছে দেখো, দ্য এসাইস্ট ডিড নট ফিল টেম্পটেড টু প্লাক দ্য নেকটারিনস অ্যান্ড পিচেস hanging upon the wall of the garden because they were poisonous fruit, they are completely tasteless, they seem to have to be forbidden fruit, they were out of reach। তার সে দুটো খেত না, তার কারণ হচ্ছে সেটা কিন্তু তিনি মনে করতেন যে দুটো ফরবিডেন ফুড, সেটাকে হ্যাঁ অপশন নাম্বার সি নাম্বার। পরেরটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, হুইচ ফ্রুটস আর ফরবিডেন টু দ্য এসাইস্ট, কোন দুটো ফলকে এখানে ফরবিডেন ফ্রুটস বলা হয়েছে, অ্যাপেল অ্যান্ড পিচেস, নেকটারিনস অ্যান্ড পিচেস, অ্যাপেলস অ্যান্ড নেকটারিনস, গ্রেপস অ্যান্ড অ্যাপেলস। এই দুটো ফল, যে দুটো ফলকে যেখানে দেখলা যে পিচেস অ্যান্ড নেকটারিনস দুটো দেওয়ালে ঝুলানো হচ্ছে, সেই দুটো ফলকে তিনি কিন্তু এখানে ফরবিডেন ফ্রুটস বলছে, সুতরাং অপশন নাম্বার বি পিচেস অ্যান্ড নেকটারিনস যেটা বলা আছে, নেকটারিনস পিচেস, সেটা হয়ে যাবে আনসার। নেক্সট বলছে, হাউ ডিড দ্য এসাইজ গট মোর প্লেজার, কীভাবে মোর প্লেজার পেত, বলছে হি গট মোর প্লেজার ইন ওয়ান্ডারিং অ্যাবাউট অ্যামং দ্য বুশেস, হি গট মোর প্লেজার ইন ওয়ান্ডারিং অ্যামং দ্য মেলানকোলি প্লেসেস, হি গট মোর প্লেজার ইন ওয়ান্ডারিং হুইমসিক্যালি, হি গট মোর প্লেজার ইন স্ট্রলিং অ্যাবাউট অ্যামং দ্য ওল্ড মেলানকোলি লুকিং ইউ ট্রিজ অর দ্য ফার্স অ্যান্ড পিকিং আপ দ্য রেড বেরিজ। তোমরা যদি টেক্সটের লাইনটা পড়ো সেখান থেকেই তোমরা এইটা আনসারটা পেয়ে যাবে। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, ডি নাম্বারটা অপশন। নেক্সট দেখো এখানে কি বলছে, ল্যাম কুড নেভার বি ট্রাইড উইথ, ল্যাম কখনোই ট্রাইড হতেন না কিসে, টেলিং স্টোরিজ, রিডিং টেস্টামেন্ট, রোমিং অ্যাবাউট দ্য হিউজ ম্যানশন অ্যান্ড ইটস সারাউন্ডিংস, অল অফ দিস। তো তিনি কিন্তু কখনোই ট্রাইড হতেন না কিসে, রোমিং, অপশন নাম্বার সি নাম্বারটা, রোমিং অ্যাবাউট দ্য হিউজ ম্যানশন অ্যান্ড ইটস সারাউন্ডিংস, অপশন সি নাম্বারটা, তিনি কি কখনোই ক্লান্ত হতেন না। হোয়াট ইজ অরেঞ্জারি, অরেঞ্জারিটা কি, অরেঞ্জারি বলছে ওয়ার ন্যাচারাল গার্ডেন অফ অরেঞ্জ, বাস্কেট full of orange garden is in England, a glass roof conservatory in which orange grow। তো অপশন নাম্বার কি হয়েছে, অরেঞ্জারি বলতে যেই জায়গা করে, যে ঘর, সেখানে তোমরা গ্রিন হাউস বলতে পারো, সেই ঘরের মধ্যে কি হয়েছে, সেই অরেঞ্জগুলোকে চাষ করা হচ্ছে বা সেগুলোকে বড় করা হচ্ছে, সেই ঘরটাকেই বলা হচ্ছে গ্লাস রুফ, মানে কাঁচ দিয়ে ঘর, সেটাকেই বলা হচ্ছে অরেঞ্জারি, যেটাকে গ্রিন হাউস যেমন দেখেছো তোমরা। নেক্সট দেখো এখানে 88 নম্বর, ল্যাম কম্পেয়ার্ড হিমসেলফ টু ফ্রুটস, ফ্রুটস আর দুটো ফলের সঙ্গে তিনি যে তুলনা করেছেন, সেই দুটো ফল হলো কি, অরেঞ্জ অ্যান্ড লাইমস, অ্যাপেলস অ্যান্ড গ্রেপস, পিচেস অ্যান্ড নেকটারিনস, অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ। তো সেই দুটো ফল হচ্ছে কি, সেই দুটো ফল হচ্ছে অরেঞ্জ অ্যান্ড লাইমস হবে অপশন নাম্বার এ। হোয়াট আর দ্য কমন বেটস অফ দ্য চিলড্রেন অ্যাকর্ডিং টু দ্য এসেজ, দুটো কমন বেটস কি, ইম্পর্টেন্ট কোশ্চেন। কমন বেটস টু লিসেন এল্ডার স্টোরিজ, রোমিং হুইমসিক্যালি, all the sweet flavors of peaches, nectarines, orange and such like। অর্থাৎ এইরকম যে এই যে কোনটা অপশন আছে, অল সুইট ফ্লেভার্স, পিচেস, নেকটারিনস আর অরেঞ্জ, এই যে ফলগুলো, এই ফলগুলো অথবা এইরকম ধরনের যে ফলগুলো, সেগুলো হচ্ছে কমন বেটস। কমন বেটস মিনস টোপ বলতে পারো, একজন প্রলোভন দেখানোর একটা শিশুদের কাছে মনে করেছেন তিনি। কি বলছে, হু স্লাইলি ডেপোজিটেড ব্যাক upon the plate of a bunch of grapes, কে করেছিল এটা, তাহলে জন এলিস, এসাইস্ট ব্রাদার জন ল্যাম নাকি ন্যারেটর। তো সেটা করেছিল, কে করেছিল, এটা কিন্তু জন করেছিল কিন্তু, ঠিক আছে, অপশন নাম্বার এ নাম্বার। নেক্সট জন স্লাইলি ডেপোজিটেড আপন দ্য ব্যাগ আপন
দ্য প্লেট অফ এ বাঞ্চ অফ গ্রেপস। এর স্লাইলি মিনস হচ্ছে স্লাইলি, অ্যাংরিলি, ক্লেভারলি, জেন্টলি না ফুলিশলি। অপশন হয়ে যাবে বি নাম্বারটা, সেটা হয়ে যাবে ক্লেভারলি, অনেক চালাকির সাথে কিন্তু সে রেখে দিয়েছিল। এখানে জন স্লাইলি ডেপোজিটেড ব্যাক upon the plate a bunch of grapes which was not unobserved। খেয়াল রাখবে নট আবার আনঅবজার্ভ দেওয়া আছে, দুটো নেগেটিভ করা আছে, অর্থাৎ তার মানে অবজার্ভ করেছিল, ঠিক আছে। অর্থাৎ এখানে কে করেছিল, অবজার্ভ করেছিল, এখানে কিন্তু এলিশ হয়ে যাবে, অপশন নাম্বার সি। নেক্সট দেখো এখানে কি বলছে, জন ল্যাম্ব ওয়াজ চার্লস ল্যাম্বস। জন ল্যাম্ব, এটা তো অনেকবার বলেছি, জন ল্যাম্ব হচ্ছে চার্লস ল্যাম্বের কে, জন ল্যাম্ব হচ্ছে চার্লস ল্যাম্বের হচ্ছে ব্রাদার বা এল্ডার ব্রাদার কিন্তু বলতে পারো, অপশন নাম্বার সি। Among her grandchildren, whom did Mrs. Phil love especially? গ্র্যান্ডচিলড্রেনের মধ্যে মিসেস ফিল কাকে সব থেকে বেশি ভালোবাসতেন? তো কাকে বেশি ভালোবাসতেন, সব থেকে বেশি ভালোবাসতেন, তিনি হচ্ছেন জন এল, বা যাকে আমরা জন ল্যাম্ব বলছি। জন এল মানেই হচ্ছে জন ল্যাম্বকে বুঝবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, জন ল্যাম্ব একে বুঝবে। জন ল্যাম্ব ওয়াজ ভেরি ফন্ড অফ, খুবই ভালো একটা প্রশ্ন, জন ল্যাম্ব কিসে ফন্ড অফ, কী ছিল, ফন্ড অফ রাইডিং অ্যান্ড সুইমিং, রাইডিং অ্যান্ড হান্টিং, রাইডিং অ্যান্ড ডান্সিং, সিঙ্গিং অ্যান্ড হান্টিং। তো অপশন হয়ে যাবে কি, সেটা হবে অপশন হবে তোমার হচ্ছে রাইডিং এবং হান্টিং, ঘোড়ায় চড়তে এবং শিকার করতে তিনি কিন্তু খুব পছন্দ করতেন জন ল্যাম্ব, অর্থাৎ চার্লস ল্যাম্বের এল্ডার ব্রাদার। সামটাইমস জন এল অর্থাৎ জন ল্যাম্ব আর কি উড জয়েন করতো দ্য ফিশারম্যান, দ্য ফার্মার্স, হিজ ফ্রেন্ডস, দ্য হান্টার্স। তিনি কি হচ্ছে কিসের সঙ্গে জয়েন করতেন, মাঝে মধ্যে তিনি কিন্তু হান্টার্সদের সঙ্গে কিন্তু জয়েন করতেন, অপশন ডি নাম্বারটা। মিসেস ফিল লাভ জন এল মোর দেন দ্য আদার বিকজ তিনি স্ট্রং, টিমিড, উইক, হ্যান্ডসাম অ্যান্ড স্পিরিটেড। তিনি কিন্তু কি ছিলেন, হ্যান্ডসাম এবং স্পিরিটেড হচ্ছে থাকার জন্য এই জন ল্যাম্বকে কিন্তু মিসেস ফিল খুব ভালোবাসতেন তাকে। তারপরে নেক্সট বলছে 98 নম্বর কোশ্চেন, আ কিং অ্যান্ড আ কিং টু দ্য রেস্ট অফ আস। হেয়ার আ কিং রেফার্স টু, এখানে কিং বলতে কাকে বোঝানো হচ্ছে, চার্লস ল্যাম্ব হিমসেলফ, লেডি সি, রবিন রেডব্রেস্ট, নাকি চার্লস ল্যাম্বস এল্ডার ব্রাদার জন ল্যাম্ব। তো অপশন হয়ে এখানে কিন্তু কিং বলতে জন ল্যাম্বকে বোঝানো যে হচ্ছে চার্লস ল্যাম্বের এল্ডার ব্রাদার, অপশন কিন্তু ডি নাম্বারটা। And yet he loved the old great house and gardens too. Here he বলতে, এখানে হি বলতে তাহলে কাকে বোঝানো হচ্ছে, এখানে হি বলতে কিন্তু এখানে জন ল্যাম্বকে বোঝানো হচ্ছে। জন ল্যাম্ব কিন্তু কি করতেন, সেই পুরনো বাড়িটা, সেই গ্রেট হাউসটা এবং যে গার্ডেন্সগুলোকে তিনি কিন্তু ভালোবাসতেন। এখানে হি বলতে তাহলে এখানে কিন্তু জন ল্যাম্ব। প্রশ্নটা এইভাবে আসতে পারে, জন ল্যাম্ব তিনি কি ভালোবাসতেন, এই ওল্ড গ্রেট হাউসটা এবং গার্ডেন্সগুলোকে ভালোবাসতেন। তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে 100 নম্বর কোশ্চেন, হাউ ডিড জন এল গ্রো আপ। জন এল কীভাবে গ্রো হয়েছিল, জন এল গ্রো আপ এজ এ অরফান, অনাথের মতো। জন এল গ্রো আপ আন্ডার দ্য গাইডেন্স অফ হিজ প্যারেন্টস, তার প্যারেন্টসের গাইডেন্সে তিনি বড় হয়েছিলেন। জন এল গ্রো আপ লাইক এ হান্টারের মতো, শিকারীর মতো। জন এল গ্রো আপ টু ম্যানস স্টেট অ্যাজ ব্রেভ অ্যাজ হি ওয়াজ হ্যান্ডসাম টু দ্য অ্যাডমিরেশন অফ এভরিবডি বাট দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার ফিল মোস্ট স্পেশালি। তো এটা যে টেক্সটের লাইন তোমরা দেখবে যে এখানে জন ল্যাম্ব কী করেছে, তাকে সবাই একদম সাহস এবং হ্যান্ডসামের মতো বড় হয়েছিল এবং তাকে সবাই কী করতেন, প্রশংসা করতেন, ভালোবাসতেন, ঠিক আছে। বিশেষ করে তার মিসেস যে ফিল্ড গ্রেট গ্র্যান্ড মাদার, তিনি কিন্তু সব থেকে বেশি ভালোবাসতেন, অপশন নাম্বার তো ডি নাম্বারটা। নেক্সট, হোয়াট টাইপ অফ আ বয় চার্লস ল্যাম্ব ওয়াজ। চার্লস ল্যাম্বকে আমরা যদি দেখি, চার্লস ল্যাম্ব কিন্তু অনেকটা কী ছিল, ইরিটেটিং, প্যাম্পার্ড, এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট। তাহলে আমরা দেখে যদি খেয়াল করো তাহলে হচ্ছে তিনি কিন্তু একটু ইন্ট্রোভার্ট ধরনের ছিলেন, চার্লস ল্যাম্বের কথা বলা হয়েছে। 102 নম্বরে বলছে, হোয়াট টাইপ অফ এ ম্যান জন ল্যাম্ব ওয়াজ। জন ল্যাম্বের এটা কী হচ্ছে, উল্টোটা। জন ল্যাম্ব কিন্তু অনেকটা কী ছিল, এক্সট্রোভার্ট ছিলেন এবং তিনি ছিল যে হ্যান্ডসাম অ্যান্ড হাই স্পিরিট। অপশন নাম্বার এ নাম্বার দেবো। জন ল্যাম্ব কেমন ছিল, হ্যান্ডসাম অ্যান্ড হাই স্পিরিট ছিলেন, অপশন এ। তারপরে দেখো কি বলছে, হাউ ডিড জন ল্যাম্ব মানে জন হেল্প ল্যাম্ব, অর্থাৎ চার্লস ল্যাম্বকে এখানে কিন্তু কীভাবে জন ল্যাম্ব সাহায্য করেছিলেন, যখন চার্লস ল্যাম্ব ল্যাম্ব ফুটেড হয়ে গেছিলো তখন কীভাবে সাহায্য করেছিলেন। তখন দেখা যায় কি হচ্ছে যে জন ইউজ টু ক্যারি ল্যাম্ব আপন হিজ ব্যাক। ল্যাম্ব বলতে এখানে চার্লস ল্যাম্ব বলছে। জন বট আ হুইল চেয়ার ফর ল্যাম্ব। জন কী করেছিল, সেই চার্লস ল্যাম্বের জন্য একটা হুইল চেয়ার কিনে নিয়ে এসেছিলেন।
ল্যাম্ব গেভ হিম মানি, তাকে টাকা দিয়েছিলেন। জন ইউজ টু প্রোভাইড হিম মেডিসিন, তাকে মেডিসিন দিতেন। তো কি হচ্ছে, জন কি করছেন, তাকে কিন্তু তার পিঠে কিন্তু পিঠে করে বয়ে নিয়ে যেতেন। অপশন নাম্বার কিন্তু এ। কি বললাম, জন এল কিন্তু বয়ে নিয়ে যেতেন কাকে, আমাদের চার্লস ল্যাম্বকে বয়ে নিয়ে যেতেন। কখন, এই চার্লস ল্যাম্ব যখন হচ্ছে কি ল্যাম্ব ফুডের হয়েছিল, অর্থাৎ খোড়া হয়ে গেছিল। এবার কি বলছে, জন ল্যাম্ব ক্যারিড হিজ ব্রাদার চার্লস ল্যাম্ব অন হিজ ব্যাক বিকজ, তার পিঠের মধ্যে বয়ে নিয়ে যেত কারণ জন ল্যাম্ব ওয়াজ ব্লাইন্ড, চার্লস ল্যাম্ব ওয়াজ ব্লাইন্ড, চার্লস ল্যাম্ব ওয়াজ টু ইয়াং টু ওয়াক, চার্লস ল্যাম্ব ওয়াজ ল্যাম্ব ফুডেড, চার্লস ল্যাম্ব ওয়াজ সিক অ্যান্ড পেল। তো কী হচ্ছে, যখন চার্লস ল্যাম্ব হচ্ছে ল্যাম্ব ফুডের হয়ে গেছিলো, অর্থাৎ খোড়া হয়ে গেছিলো, তখন সে কিন্তু তাকে পিঠে করে বয়ে নিয়ে গেছিলো। অপশন নাম্বার সেখানে সি। হোয়াই কুড দ্য এসেইস নট ওয়াক, কেন এসেইস হাঁটতে পারছিলেন না? বিকজ সি বিকেম ব্লাইন্ড, বিকজ সি ডিড নট ওয়ান্ট টু গো আউট, বিকজ হি কুড নট ওয়াক ফর পেইন, বিকজ হিজ ব্রাদার উড নট লেট হিম গো আউট। তো অপশন হয়ে যাবে কি, তিনি কিন্তু যে ব্যথায় যন্ত্রণায় কিন্তু হাঁটতে পারছিলেন না, সেই কারণে কিন্তু তিনি কিন্তু হাঁটতে পারছিলেন না, ব্যথার যন্ত্রণার কারণে। অপশন নাম্বার সি। এটা কিন্তু টেক্সটের লাইন, ভালো করে দেখবে। টেক্সটটাকে যে ভালো করে পড়বে, আশা করি অনেক কোশ্চেনের আনসার কিন্তু তার কাছে অনেক ইজি হয়ে যাবে। টেক্সটটাকে তোমরা অবশ্যই খুঁটিয়ে পড়বে। অ্যান্ড হাউ ইন আফটার লাইফ হি বিকেম ল্যাম্ব ফুডেড টু, এখানে দ্য পার্সন হিয়ার দ্য পার্সন ইজ স্পোকেন অ্যাবাউট, অর্থাৎ এখানে হি বলতে এখানে কাকে বোঝানো, এবং পরের দিকে সেও কিন্তু কি করেছিল, ল্যাম্ব ফুডেড হয়েছিল। সে বলতে এখানে কিন্তু এখানে জন ল্যাম্বের কথা বলেছে, এখানে খেয়াল রাখবে, চার্লস ল্যাম্ব, তারপরে বলছে চার্লস ল্যাম্ব ফাদার, জন দ্য ড্রিমসন, জন ল্যাম্ব, চার্লস ল্যাম্ব ব্রাদার। তো এখানে খেয়াল রাখবে, জন কিন্তু যদি বলি সেটা কিন্তু চার্লস ল্যাম্বের ড্রিমসন, কিন্তু যদি জন ল্যাম্ব বলা হয় তাহলে কিন্তু তার এল্ডার ব্রাদার। তো পরের দিকে জন ল্যাম্ব অর্থাৎ জন এল বলতে পারো, সে কিন্তু চার্লসের এল্ডার ব্রাদার, সে কিন্তু পরের দিকে ল্যাম্ব ফুডেড হয়ে গেছিল। হোয়াট হ্যাপেন টু জন এল ইন হিজ লেটার লাইফ, পরের দিকে কী হয়েছিল তার পরবর্তী জীবনে জন এলের, জন এল বিকেম এ patient of psychological disorder, John became lamb-footed, John became blind, John L died of cancer। তো জন এল যেটা জন ল্যাম্ব কি হয়ে গেল, পরের দিকেও কিন্তু সেও কিন্তু ল্যাম্ব-ফুডেড হয়েছিল, আর এই কারণে তার পায়ের অঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছিল। নেক্সট কি করেছে দেখো, নেক্সট হচ্ছে বাট আফটারওয়ার্ড ইট হন্টেড মি, হোয়াট হন্টেড দ্য স্পিকার, এখানে কোন জিনিসটা স্পিকার অর্থাৎ আমাদের এসেইস্টকে বারবার হন্টেড করেছে, তারা করেছে। দ্য সুপার ন্যাচারাল অ্যাটমসফিয়ার অফ দ্য গ্রেট হাউস, দ্য পার্সন অফ দ্য টু ইনফ্যান্টস, দ্য থট অফ ড্রিম চিলড্রেন, দ্য ডেথ অফ স্পিকারস এল্ডার ব্রাদার, অর্থাৎ তার যে বড় ভাই, তার দাদার যে মৃত্যুটার যে চিন্তাভাবনা, সেটা কিন্তু তাকে সবসময় তাড়না করে বেরিয়েছেন। অপশন নাম্বার ডি নাম্বারটা। হাউ ডিড ল্যাম্ব ফিল হোয়েন হিজ ব্রাদার জন ডাইড, জন যখন মারা গেলেন তখন তিনি কি ভাবতেন, তখন কি বলছে, জন ল্যাম্ব মিসড হিজ লাভ অ্যান্ড অ্যাফেকশন, জন ল্যাম্ব মিসড হিজ লাভ অ্যান্ড কেয়ার, জন ল্যাম্ব মিসড হিজ কাইন্ডনেস অ্যান্ড কনফিডেন্স, জন ল্যাম্ব মিসড হিজ বিউটি অ্যান্ড কারেজ। তো কি দেখা যায় যে এটা টেক্সটেই দেখবে খুব ভালো করে দেওয়া আছে, জন ল্যাম্ব মিসড হিজ কাইন্ডনেস অ্যান্ড কনফিডেন্স, তার দয়ালুতা এবং ক্রসনেস মিনস তার সাহসিকতা, বোল্ডনেস, সেটা কিন্তু তিনি কিন্তু মিস করতেন। অপশন নাম্বার সি নাম্বারটা এটার। নেক্সট দেখো কি বলছে, অ্যান্ড উইশড হিম, হোয়াট ডিড দ্য স্পিকার উইশ, এবং স্পিকার কি উইশ করতেন, স্পিকার উইশ করতে হচ্ছে দ্য স্পিকার উইশ টু হ্যাভ হিজ এল্ডার ব্রাদার কোম্পানি, দ্য স্পিকার উইশ টু প্লে উইথ হিজ এল্ডার ব্রাদার, দ্য স্পিকার উইশ টু হিম বি alive again, the speaker wished to listen stories from his elder brother। তো চার্লস ল্যাম্ব অর্থাৎ আমাদের স্পিকার কিন্তু তিনি চাইতেন যে তার ভাই তার দাদা কিন্তু যেন বেঁচে উঠে আর কি, সেটাই দ্য স্পিকার উইশ টু হিম লাইভ এগেইন, কিন্তু পুনরায় যাতে জীবিত হয়ে ওঠে সেটা কিন্তু তিনি ভাবতেন। অপশন নাম্বার সেই কারণে সি। হোয়েন দ্য ডক্টর টুক অফ হিজ লিম্ব, হুজ লিম্ব ইজ স্পোকেন অফ, কার এখানে লিম্বের কথা, কার অঙ্গের কথা বলা হয়েছে এখানে, কিন্তু এখানে অঙ্গ বলতে কিন্তু কি হচ্ছে, লিম্ব অফ জন ল্যাম্ব, দ্য লিম্ব অফ মিসেস ফিল্ড, দ্য লিম্ব অফ চার্লস ল্যাম্ব, দ্য লিম্ব অফ দ্য মেরি ল্যাম্ব। তো লিম্ব বলতে এখানে কিন্তু জন ল্যামের যে লিম্বটার কথা বলা হয়েছে, তার যে একটা অঙ্গ কেটে বাদ দিয়েছিলেন ডাক্তার, সেটা কিন্তু এখানে বলা হয়েছে। অপশন নাম্বার এ। বিফোর ডেথ ল্যাম্বস ব্রাদার বিকেম, তাহলে একটু আগে বললাম যে মৃত্যুর আগে জন ল্যাম্ব আর কি, চার্লস ল্যাম্বের ভাই ব্রাদার কি হয়েছিল,
সে কিন্তু কী হয়েছিল, লেম হয়ে গেছিলো বা লেম ফুটেড হয়ে গেছিলো বলতে পারো, খোড়া হয়ে গেছিলো। হাউ ডিড দ্য স্পিকার মিস হিজ এল্ডার ব্রাদার্স কোম্পানি, কীভাবে মিস করতেন, মিস দ্য স্পিকার অ্যাট এ সিকনেস, the speaker missed him at leisure time, the speaker missed him at bedtime, the speaker missed him all day long, তিনি কিন্তু সারা দিন ধরে কিন্তু তাকে মিস করতেন, সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে অপশন নাম্বার ডি নাম্বারটা। নেক্সট বলছে হিয়ার দ্য চিলড্রেন ফেল আ ক্রাইং, হিয়ার দ্য চিলড্রেন ফল আ ক্রাইং বিকজ, শিশুরা কান্না করেছিল কারণ হচ্ছে দে ওয়ার অ্যাফ্রেড অফ দ্য টু পার্সনস, আর সেই দুটো আত্মার ভয় পেয়ে গেছিলো সেই দুটো ভূতের, হ্যাঁ যে দুটো বাচ্চার কথা বলছে। দে হার্ড দ্যাট মিসেস ফিল ওয়াজ সাফারিং ফ্রম ক্যান্সার ইন হার লাস্ট লাইফ, তার শেষ জীবনে যে ক্যান্সারে সাফারিং করেছিলেন সেটাতে শুনে কিন্তু তারা কান্না করছিলেন। হোয়েন দে হার্ড অ্যাবাউট দ্য অ্যাম্পুটেশন অফ দেয়ার আঙ্কেলস লিম, যখন তারা শুনেছিল যে তাদের আঙ্কেলের কী হয়েছে, একটা লিমকে কেটে অর্থাৎ অঙ্গকে কেটে বাদ দেওয়া হয়েছে, তখন তারা কিন্তু কান্না করছিল। তো অপশন হয়ে যাবে কি, দ্য স্টোরি এন্ডেড, যখন গল্পটা শেষ হয়ে তখন। তো অপশন হয়ে যাবে কি, যখন তারা শুনেছিল যে তাদের আঙ্কেল অর্থাৎ জন ল্যাম্বের যখন একটা অঙ্গ কেটে বাদ দেওয়া হয় তখন তারা কিন্তু কান্না করেছিল, অপশন কিন্তু সি হবে। নেক্সট হচ্ছে কি বলছে দেখো, হোয়াই ডিড দ্য চিলড্রেন প্রে নট টু গো অন অ্যাবাউট দেয়ার আঙ্কেল, তো কি বলছে শিশুরা কেন তার বাবাকে অর্থাৎ চার্লস ল্যাম্বকে কেন আর সেই গল্পটাকে বা চালিয়ে যেতে বলেনি, গল্পটাকে বন্ধ করতে বলেছিল তার মানে আর কি। দে ফেল্ট সরি টু হিয়ার অ্যাবাউট দেয়ার আঙ্কেলস ট্র্যাজিক ডেথ, দ্য চিলড্রেন প্রেড টু লিসেন টু দ্য স্টোরিজ অফ মিসেস ফিল ওয়ান্স এগেইন, চিলড্রেন implored the speaker to tell stories based on him, like all of this। তো অপশন হবে কি, যে তারা যখন শুনলো যে তাদের আঙ্কেল হচ্ছে পা কেটে বাধ্য একটা অঙ্গ কেটে বাধ্য হয়েছে, তো সেইটা শুনে তারা কিন্তু দুঃখিত হয়ে পড়ে এবং তাকে বললে যে গল্পটা কিন্তু বলতে না চালিয়ে যেতে সেই গল্পটার। তো অপশন নাম্বার কিন্তু এই হবে এ নাম্বারটা। অ্যাট লাস্ট দ্য চিলড্রেন ওয়ান্টেড টু লিসেন অ্যাবাউট, সবশেষে শিশুগুলো হচ্ছে কিসের কার গল্প শুনতে চেয়েছিল, দেয়ার গ্রেট গ্র্যান্ডমাদার, দ্য প্রেটি ডেড মাদার, নাকি জন ল্যাম্ব, নাকি মিসেস ফিল্ড। তো দেখা যায় পরের দিকে কিন্তু তার যে ডেড মাদার তাদের গল্প কিন্তু শুনতে চেয়েছিল, প্রেটি ডেড মাদার, যার কথা হচ্ছে এখানে কিন্তু এই এলিস উইন্টারটন অর্থাৎ যার নাম এন সিমন্স, যে সে তার কিন্তু গল্প শুনতে চেয়েছিল। দ্য ড্রিম চিলড্রেন স্পিচলেস ইমপ্রেস দ্য ন্যারেটর উইথ দ্য ইফেক্ট অফ দ্য স্পিচ দ্যাট, তো দেখা যায় যে পুরো এসেটা যদি তোমরা দেখো ড্রিম চিলড্রেনগুলো কিন্তু কোনো কথা বলে না, তারা কিন্তু বিভিন্ন রকম এক্সপ্রেশন করে, সে ঠিক আছে কোনো কথা বলে না, কিন্তু দেখা যায় শেষের দিকে একটা কথা বলে, সেই কথাটা কিন্তু তারা বলে, কি বলছে সেই কথাটা বলা হয়েছে, দে ওয়ার রিয়েল চিলড্রেন অফ দ্য ন্যারেটর, দে ওয়ার চিলড্রেন অফ জন স্ল্যাম, দে ওয়ার নট অফ এলিস নট অফ চিলড্রেন অ্যাট অল, নান অফ দিস। তো তারা বলে যে তারা এলিসের পুত্র নয়, তারও পুত্র নয়, এবং তারা আদৌ কোনো ছেলেই নয়, কারণ শিশুই নয়, অপশন নাম্বার সি নাম্বার এই কথাটা কিন্তু তারা বলে। দ্য ন্যারেটর অফ ড্রিম চিলড্রেন কোটেড দ্য ফেয়ার, ন্যারেটরের যে এই যে ন্যারেটর অর্থাৎ চার্লস ল্যাম্ব আমাদের কার সঙ্গে কোটেড ছিল, ফেয়ার যে মহিলাটা, সুন্দরী যে মহিলাটা, সেটা হচ্ছে কি হবে অপশন এ নাম্বারটা, এলিস উইন্টারটন, যেটা এলিস হচ্ছে ডাব্লিউ এন অর্থাৎ এলিস উইন্টারটনের সঙ্গে কিন্তু গিয়েছিল, কোটেড ছিল, অপশন এ নাম্বারটা। নেক্সট দেখো, চার্লস ল্যাম্ব কোটেড এলিস উইন্টারটন, মানে এলিস WN যেটা দেওয়া আছে, উইন্টারটন মানে আর কি, ফর কত বছর ধরে ছিল, সেটা কিন্তু 6 ইয়ার্স, 7 ইয়ার্স, 5 ইয়ার্স নাকি 8 ইয়ার্স, অপশন কিন্তু 7 ইয়ার্স কিন্তু কোটেড ছিল, অপশন নাম্বার বি। হু ওয়াজ এলিস উইন্টারটন ইন রেফার টু দিস এসে, এখানে এলিস উইন্টারটন বলতে কাকে বোঝানো হয়েছে এখানে, জন ল্যাম্বস লেডি লাভ, চার্লস ল্যাম্বস লেডি লাভ, নাকি চার্লস ল্যাম্বস ওয়াইফ, নাকি জন ল্যাম্বস ওয়াইফ। তো এখানে কিন্তু চার্লস ল্যাম্বের তো স্ত্রী নয় কিন্তু এটা, ঠিক আছে, চার্লস ল্যাম্বের কিন্তু স্ত্রী নয়, চার্লস ল্যাম্বের কিন্তু যে লেডি লাভ বলতে পারো বা আর্লি লাভ, তার কথা এখানে বলা হয়েছে, তার সঙ্গে কিন্তু বিয়ে হয়নি। হোয়াট ওয়াজ দ্য রিয়েল নাম অফ এলিস উইন্টারটন, আর কি এলিস উইন্টারটনের আসল নাম কি ছিল, আসল নাম কিন্তু ছিল হচ্ছে এন সিমন্স, ঠিক আছে, অপশন নাম্বার ডি নাম্বারটা। নেক্সট দেখো কি বলছে, হাউ ডিড এলিয়া কোটেড দ্য ফেয়ার মাদার অফ দ্য ড্রিম চিলড্রেন, sometimes in hope, sometimes in love, sometimes in despair, sometimes hopes, sometimes despair, yet persisting ever। তো অপশন এটা যদি টেক্সটের লাইনটা তোমরা দেখো সেখানেই পেয়ে যাবে, যেটা হচ্ছে sometimes in hope, sometimes in despair, yet persisting ever। I explained to them what did the speaker explain, কি explain করেছিল, the speaker explained about the fairness of their mother,
The speaker explain about the loveliness of their mother. The speaker explain about the witness of their mother. The speaker explain about coyness of their mother. তো লেখক এখানে, লেখক তো নয় সরি, প্রাবন্ধিক যেখানে যেটা এক্সপ্লেন করেছে সেটা হচ্ছে তাদের মায়ের যে কয়নেস, অর্থাৎ কয়নেস মিনস হচ্ছে সাইনেস, ঠিক আছে, সাইনেস সম্পর্কে কিন্তু যে কথাটা বলেছিলেন সেটা কিন্তু এখানে বলেছেন। কয়নেস মিনস সাইনেস। The soul of the first Elise looked out at her eyes with such a reality of representment. Here the first Elise refers to, এখানে ফার্স্ট এলিস বলতে কাকে বোঝানো হচ্ছে? ফার্স্ট দ্য ড্রিম ডটার এলিস, মিসেস ফিল্ড নাকি মেরি ল্যাম্ব নাকি এলিস উইন্টারটন দ্য এসএস বিলাভেড। তো এখানে ফার্স্ট এলিস বলতে কিন্তু এলিস উইন্টারটন দ্য এসএস বিলাভেড সেটাকে কিন্তু বোঝানো হয়েছে। অপশন নাম্বার ডি হবে কিন্তু। নেক্সট, আই বিকেম ইন ডাউট। হোয়াই ডিড দ্য স্পিকার বিকেম ইন ডাউট? তিনি সন্দেহের মধ্যে ছিলেন কেন? বোথ এলিস ওয়ার সিন বিফোর হিম, হি কুড নট আন্ডারস্ট্যান্ড হুইচ এলিস বিফোর হিম, দ্য ন্যাটর গট অ্যামিউজড অন সিইং এলিস ইন রিয়েলিটি, অল অফ দিস। তো তিনি কিন্তু সন্দেহের মধ্যে পড়ে যায় যে তা কোন এলিস তার সামনে কিন্তু রয়েছে, সে মানে এলিস বলতে এখানে তার সন্তান এলিস মানে তার ডটার এলিস নাকি তার যে আর্লি লাভ লেডি লাভজার সে কিন্তু এখানে রয়েছে, সেইটা নিয়ে তার কিন্তু কনফিউশনে পড়ে যান, সে ডাউটে পড়ে যায়। তো এটা এখানে বোঝানো অপশন নাম্বার বি। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য স্পিকার স্টুড গেজিং? যখন সে স্টুড গেজিং করেছিল, একদিকে তাকিয়েছিল, তখন সে কি করেছিল? স্পিকার, দ্য চিলড্রেন ওয়ার ক্রাইং, সে কান্না করছিল, দ্য চিলড্রেন ওয়ার স্লিপিং, বোথ দ্য চিলড্রেন গ্র্যাজুয়ালি গ্রিউ ফেইন্টেড টু হিজ ভিউ, দ্য চিলড্রেন ওয়ার কোয়ারলিং। তো অপশন কী হবে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে সেই শিশুগুলো কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু বোথ চিলড্রেন ওয়ার গ্র্যাজুয়ালি গ্রিউ ফেইন্টেড টু হিজ ভিউ, তার দৃষ্টি থেকে তারা ধীরে ধীরে কিন্তু অদৃশ্য হয়ে যাচ্ছিল, ম্লান হয়ে যাচ্ছিল, ঝাপসা হয়ে যাচ্ছিল, ঠিক আছে, অপশন নাম্বার সি। But two mournful features were seen in the uttermost distance. Here, two mournful features are, এখানে দুইটা যে mournful features বলতে কাদেরকে বোঝাচ্ছে? Two persons of the infant children, সেই infant childrenদের যে দুটো ভূত বা আত্মা সেটা এখানে বলা হচ্ছে চার্লস ল্যাম অ্যান্ড জন ল্যাম। এখানে তার ড্রিম চিলড্রেন অফ দ্য চার্লস ল্যাম নাকি চার্লস ল্যাম অ্যান্ড মেরি ল্যাম। তো এখানে কিন্তু দুটো মর্নফুল ফিচার্স বলতে কিন্তু সেই যে চার্লস ল্যামের যে দুটো ড্রিম চিলড্রেন অর্থাৎ এলিস এবং জন তাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। এলিস হচ্ছে কে? ডটার, আর জন হচ্ছে তার সান। নেক্সট হচ্ছে হু ওয়াজ বার্ট্রাম? বার্ট্রাম হচ্ছে কে? হাজব্যান্ড অফ অ্যান সিমন্স, চার্লস বিজনেস পার্টনার, আ ফ্রেন্ড অফ জন ল্যাম নাকি অফ ইংলিশ হর্স ডিলার। তো তিনি কি ছিলেন? বার্ট্রাম হচ্ছে অ্যান সিমন্সের যে রিয়েল হাজব্যান্ড, তিনি কি ছিলেন? অ্যান সিমন্স। Why did ড্রিম চিলড্রেন কল বার্টাম দেয়ার ফাদার? কেন সেই ড্রিম চিলড্রেনরা বার্টামকে ফাদার বলবে? বিকজ দে ওয়ার আস্কড টু ডু সো বাই দেয়ার ড্রিম ফাদার। তার ড্রিম ফাদার তাদেরকে বলেছে। বিকজ দেয়ার মাদার অ্যান্ড সিমন্স ম্যারিড বার্টাম, বিকজ বার্টাম অ্যাডপ্টেড দ্য চিলড্রেন, বিকজ বার্টাম টর্চার দেম ফর নট ডুইং সো। তো দেখা যায় কি হচ্ছে যে অ্যান সিমন্স অর্থাৎ চার্লস ল্যাম্বের যে আর্লি লাভ, তিনি কিন্তু এই বার্টামকে বিয়ে করেছিলেন, এই কারণে তাকে বলছে যে তিনি সেই ড্রিম চিলড্রেনগুলো বার্টামকে ফাদার বলবে। তো অপশন নাম্বার কি হবে এখানে? বি নাম্বার। হোয়াট ইজ লিথি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশনে 9-10-এ যে 2024 সালে যেটা হলো সেটা কিন্তু লিথি কোশ্চেনটা কিন্তু ছিল। তো লিথি কি? লেক ইন গ্রিস, লেথার্জিক ফেলো, গার্ডেন ইন ইডেন নাকি মিথোলজিক্যাল রিভার অফ ফরগেটফুলনেস। তো লিথি কি হচ্ছে? রিভার অফ ফরগেটফুলনেস, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা কিন্তু তোমার মাদ্রাসা সার্ভিস কমিশনে 2024-এ কিন্তু এসেছিল, ঠিক আছে। আরেকটা থেকেও সেখানে কিন্তু এইখানেও লিথি কথাটা পাওয়া যায়, আরেক জায়গাতেও লিথিটা ছিল একটা কবিতার মধ্যে। আচ্ছা, হু ইজ ফেইথফুল ব্রিজেট রেফার টু ইন দিস এসে? সেই এই এসের মধ্যে ফেইথফুল ব্রিজেট বলতে কাকে বোঝানো হয়েছে? ফেইথফুল ব্রিজেট হচ্ছে ল্যাম্পস সিস্টার মেরি ল্যাম্প নাকি ল্যাম্পস সুইটহার্ট, ল্যাম্পস ফেভারিট ডগ, ল্যাম্পস নার্স। তো এখানে কিন্তু ফেইথফুল ব্রিজেট বলতে এখানে কিন্তু সে ল্যাম্পের সিস্টার মেরি ল্যাম্প, তাকে কিন্তু বোঝানো। অপশন নাম্বার এ নাম্বারটা। নেক্সট দেখো এখানে হোয়াট ফিগার অফ স্পিচ ডাস দ্য ফ্রেজ বিজি আইডল ডাইভারশন? বিজি আইডল ডাইভারশনের এখানে কি ফিগার অফ স্পিচ হচ্ছে? এখানে চিয়াস মাস ট্রান্সফার এপিথেট অক্সিমরন পার্সোনিফিকেশন। খুবই ইজি, এটা তো কি হবে? অক্সিমরন হবে।
হোয়াট ইজ চিলড্রেন ইন দ্য উড? চিলড্রেন ইন দ্য উডটা কি, এটা তো আমি আগেই বলেছি। চিলড্রেন দ্য স্টোরি অ্যাবাউট চিলড্রেন্স ট্রাভেলিং থ্রু আ ফরেস্ট, আ হান্টিং প্লেস ফর চিলড্রেন, আ ব্যালাড অ্যাবাউট দ্য মার্ডার অফ 2 চিলড্রেন বাই দেয়ার ক্রুয়েল আঙ্কেল, আ কমিক স্টোরি ফর চিলড্রেন। তো চিলড্রেন ইন দ্য উড কি, একটা ব্যালাড যেখানে দুটো বাচ্চাকে তার ক্রুয়েল আঙ্কেল মেরে ফেলেছিল, সেই ঘটনাটা বর্ণিত রয়েছে চিলড্রেন ইন দ্য উড। সেটা আমি এই ডিটেলসে আমি তোমাদের আগে বলেছি, আগের ভিডিওগুলো দুটোতেই, সেখান থেকে জেনে নেবে যদি সমস্যা হয়। Such a distance there is betwixt life and death, here lamb's tone is that of, ল্যাম্বের টোনটা কি ছিল, ব্রেভ ম্যান, মেরিমেন্ট, নস্টালজিয়া, অল অফ দিস। তো এখানে ব্রেভ ম্যান বলছে প্রিয়জনের যে বিয়োগ, অর্থাৎ প্রিয়জন যে মারা গেলে যে দুঃখটা হচ্ছে সেটাকে ব্রেভ ম্যান বলছে, মেরিমেন্ট মানে আনন্দ, নস্টালজিয়াতে মনে হচ্ছে পূর্বস্মৃতি। তো এখানে যে দেখতে পাচ্ছ যে লাইফ অ্যান্ড ডেথ, এই কথাটার মাধ্যমে তিনি বোঝাচ্ছেন যে একটা তার যে জন লেম যে মারা যাচ্ছে সেই কথাটা কিন্তু এখানে বোঝাচ্ছে আমাদের এসেইস্ট। তো ব্রেভ ম্যান হবে আনসার। দ্য বিলাভেড অফ চার্লস ল্যাম্ব এলিস উইন্টারটন ওয়াজ ম্যারিড টু, যে চার্লস ল্যাম্বের যে বিলাভেড তিনি বিয়ে করেছিলেন কাকে, এলিস উইন্টারটন কাকে বিয়ে করেছিলেন, বার্ট্রাম, মিস্টার জন ল্যাম্ব, মিস্টার চার্লস ল্যাম্ব, মিস্টার ওয়ারেন, তিনি কিন্তু যে বার্ট্রাম তাকে কিন্তু বিয়ে করেছিলেন। অপশন এ নাম্বারটা। ওকে, we are not of Alice nor of thee nor are we at all, this is said by, এই কথাটা কে বলেছিল, ড্রিম চিলড্রেন অফ এলিস, ড্রিম চিলড্রেন, যে ড্রিম চিলড্রেনগুলো বলেছে এলিস অ্যান্ড, এখানে একটা কমা দিতে হতো, এলিস অ্যান্ড জন, চার্লস ল্যাম্ব নাকি বার্ট্রাম অ্যান্ড জন নাকি টু অ্যাপারসন্স। তো এখানে কিন্তু যে কথাটা বলেছে সেটা কিন্তু সে হবে যে ড্রিম চিলড্রেন অফ, দ্য ড্রিম চিলড্রেন এলিস এবং জন, তারা কিন্তু এই কথাটা বলেছিল। ব্রিজেট ওয়াজ, ব্রিজেটকে লিখে, ব্রিজেট সিস্টার অফ এলিস, ব্রাদার অফ এলিস, সিস্টার অফ জন, সিস্টার অফ জন, সিস্টার অফ চার্লস ল্যাম্ব। তো সে চার্লস ল্যাম্বের যে সিস্টার ব্রিজেট, তাকে হচ্ছে আমরা মেরি ল্যাম্ব, যে তাকে এখানে ব্রিজেট বলা হচ্ছে এখানে, ঠিক আছে। নেক্সট হচ্ছে দেখো 38 নম্বর কোশ্চেন, উই আর নট অফ এলিস নর দি, হেয়ার উই বলতে কাদের বোঝানো হচ্ছে, উই বলতে এখানে এলিয়া অ্যান্ড জেমস, ল্যাম্বস ড্রিম চিলড্রেন, ল্যাম্ব অ্যান্ড হিজ ওয়াইফ, চার্লস ল্যাম্ব অ্যান্ড হিজ ব্রাদার। তো উই বলতে এখানে কিন্তু ল্যাম্বের যে ড্রিম চিলড্রেন তাদেরকে এখানে বোঝানো হচ্ছে। অপশন নাম্বার কিন্তু কি হবে, বি নাম্বারটা। হোয়ার ডাজ ল্যাম্ব ফাইন্ড হিমসেলফ সিটিং ইন অ্যাট দ্য এন্ড অফ দ্য সে, লাস্টের দিকে দেখা যায় যে কোথায় বসেছিল গিয়ে ওই চার্লস ল্যাম্ব, এটা তো তিনি স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন কোথায় বসে বসে স্বপ্ন দেখছিলেন সেটা কিন্তু তার যে ব্যাচেলার আর্মচেয়ার সেইখানে কিন্তু বোঝা হয়েছে, ঠিক আছে। তো ব্যাচেলার আর্মচেয়ারও কিন্তু কি বলো একটা সেই একই রকমই কিন্তু একটা ফিগার অফ স্পিচ রয়েছে, তোমরা বলবে সেটা। ইন দ্য এসে ড্রিম চিলড্রেন জেমস এলিয়া রেফার্স টু, এই একদম লাস্টের দিকে আমরা যদি এসেটা দেখা যায় যে ড্রিম চিলড্রেন এসেটার মধ্যে জেমস এলিয়া বলছে কাকে বোঝানো হয়েছে, জেমস এলিয়া বলছে চার্লস ল্যাম্ব, জন ল্যাম্ব মানে চার্লস ল্যাম্বের ব্রাদার তাকে, নাকি জন চার্লস ল্যাম্ব ড্রিম সনকে, নাকি এলিস চার্লস ল্যাম্ব ড্রিম ডটার। তো এখানে দেখা যাচ্ছে যে জন ল্যাম্বকে তিনি কিন্তু জেমস এলিয়া বলছেন, আর নিজেকে তিনি কিন্তু চার্লস ল্যাম্বকে এলিয়া বলা হচ্ছে, ঠিক আছে। আর যে জন ল্যাম্বকে হচ্ছে তিনি কিন্তু জন ল্যাম্ব থেকে হচ্ছে জেমস এলিয়া বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত তাহলে থাকলো তোমাদের 140টা কোশ্চেন ছিল এই আজকের ভিডিওতে। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে সেটাও। থ্যাংক ইউ।